আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে তো প্রায় সময় অনেক ভিডিও শেয়ার করি, কখনো নিজের বিষয়ে কিছু বলা হয়নি। তো আজকে আমি আপনাদের সাথে আমার একটা গল্প শেয়ার করতে চাই। আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন একটা ছেলের সাথে প্রেম করতাম, কিন্তু আমাদের ধর্ম আলাদা ছিল। আমি ছিলাম হিন্দু, আমার যার সাথে প্রেম করতাম সে ছিল মুসলিম। তাই আমার ফ্যামিলি কখনো মেনে নেয়নি, অনেকবার মারধর করেছেন। কিন্তু 2 বছর যখন হলো তখন ওরা বুঝতে পারছে যে আমি ওকে কখনো ছাড়তে পারবো না। তখন আরেকজনের সাথে জোর করে বিয়ে দিতে চাই, কিন্তু আমি বিয়েতে রাজি ছিলাম না। তো অনেক কষ্টের পর আল্লাহর দোয়াতে, আল্লাহর রহমতে আমি তার সাথে বিয়েতে সাকসেসফুল হয়ে অনেক কষ্ট করে ওকে দিয়েছি। তো যখন আমি ওর সাথে প্রেম করতাম তখন ও আল্লাহকে আমি কিন্তু বুঝতাম না। এমনি আল্লাহর জিকির করতাম সবসময় মনে মনে, কিন্তু কখনো বুঝতে পারি নাই। কিন্তু যখন বিয়ের পর 3 মাস পরে আমার বাবু পেটে দিই, তো তখন আমার বাবু পেটে আসছে। তো আমার মা বাবা তো ছিল না আমার পাশে। তো মা বাবা থাকলে বাচ্চা যখন হয় একটা মেয়ের, তখন মা বাবার কতটা দায়িত্ব যে আসছে এটা শুধু আমি জানি। আমি কাউকে কখনো বলিনি। সবাই বলে আমি নাকি মুখারাম, যে আমি কারোর সাথে কথা বলি না। কিন্তু কষ্ট আমারও হয়, কিন্তু কখনো কারোর সাথে শেয়ার করিনি। শেয়ার করে তো কোনো লাভ হইব না। আমি যখন আমার বাবা এটা আসে তখন আমি আল্লাহকে চিনতে পারছি। তো আমি শুধু আল্লাহর কাছে এটাই বলি, আল্লাহ আমি এই দুনিয়াতে মা বাবাকে হারাইছি, কিন্তু আখিরাতে যাতে আমি আমার জন্য যাতে ওরা একটু ভালোভাবে করতে পারে, ওদের ঘুমা যাতে মা আমি শুধু আল্লাহর কাছে এটাই বলি, আল্লাহ তুমি ওদেরকে এটাই দান করো। তো আমি যখন প্রেম করে বিয়ে করছি তো আমার পাশে তো কেউ ছিল না। আমার শাশুড়ি ছিল ঢাকাতে, আমার শ্বশুর ছিল। আমার শ্বশুর তো বয়স্ক মানুষ, আর কি করবে। তারপর হয়তো পানি টানি এনে দেওয়া, অনেক হেল্প করতো, আমাকে অনেক আদর করতো। সবাই আমাকে অনেক আদর করছে, কিন্তু মা বাবার আদর তো মা বাবার আদরই হয়, তাই না? তো আমার আল্লাহ কেন কখন চিন্তা করতে জানেন, যখন না আমি বাবুটা কনসেপ্ট করছি, তো অত কিছু খেতে পারছে, তবু তো আমার স্বামী এত বেশি বড় লোক না, মধ্যবিত্ত। আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী যতটুকু ততটুকু দিত। তারা ক্ষুদ্রতি বা আমি যেটা খেতে মন যেত আমার, সেটা আমি কিভাবে যেন পেয়ে যেতাম। আমি কখনো কষ্ট পেতাম না। আমি যে দোয়াই করি না এখনো, আমি যখন যে দোয়া করি আল্লাহ কবুল করে নেয়। এর জন্য আমি বুঝতে পারছি যে ইসলাম ধর্মের থেকে শ্রেষ্ঠ ধর্ম কিছু হতেই পারে না। এমনি তো আমার ইসলাম ধর্ম আজ অনেক ভালো লাগতো, কারণ ইসলাম ধর্মের মুখ ঢেকে রাখার কথা বলে, শরীর ঢেকে রাখার কথা বলে, একটু আছে না, আমার অনেক ভালো লাগে। কিন্তু হিন্দু ধর্মে এগুলা বলে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি কখনো নিজের ভয়েসে ভিডিও বানাতে পারি না, যদি